আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমা জুমন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন আর একটা ব্লগ সবাইরে ওয়েলকাম আজ আপনারা দেখাইমু রমজানের কিছু স্পেশাল কাম কাজ আটাইয়ে রাখছি আগে থাকি ওগুলার উপরে আশা করাম আপনারা গেছে ভালো লাগবো সকাল থেকেও ব্লগ শুরু করছি এখন বাজের সকাল ঠিক 7টা আমি ঘুম থেকে উঠার পরে আলিশা জিবরান তারা এখনো ঘুমো রয়েছে ওখানে আজকে স্কুল নাই কইতে একটু কাম কাজ আটাইলাই এর আগের দিন বিকালে এই পার্সেলটা আমি রিসিভ করছি তো একটার মাঝে আমার খুব দরকারি একটা জিনিস এবং কই আপনারা লগেও শেয়ার করি কারণ একটা অনেকে আইডিয়া পাইবা আর আমার মাথায় অতদিন কাজ করছিল না আসলে এরকম একটা বুদ্ধি যদিও বা জানি না কতটুকু কার্যকরী হইব রমজান মাস সামনে মাথায় রাখি একটা 3টা হইলে গিয়া হটপট অর্ডার করছি তো হটপট অর্ডার করার কারণও হয়েছে গিয়া দেখা যায় আমরা গড় স্পেশালি হুরুতা মুরুতার গড় হিসাবে মনে করো যে সময় দেখা যায় ইফতারের টাইমর ঠিক আধা ঘন্টা আগে অনেক ঝামেলা লাগে যেমন বাচ্চাইন্তর গড় হিসাবে বাচ্চাইন্ত একটা কান্নাকাটি করেন তো দেখা যাইব যে আমি নাকে মুখে অনেক সময় ইফতারের লাস্ট টাইমটা বাজা ফুরা বা যেটাও আমরা মোটামুটি প্রিপারেশন করা লাগে তো যদি মনে করি যে আজকে আনাবিয়ার শরীর বালা নাই বা এমনিতেই আমার অবস্থার উপরে ব্যবস্থা করবো আর কি মনে করো হটপটের মাঝে রাখলে গরম থাকলো এক্সট্রা করি আর গরম করা লাগলো না বা দেখা যাইব যে ইফতারের টেবিলও বইয়া ইবাদতিও করতে পারমু নিশ্চিন্তা মতো কারণ আমরা সবাই জানি রমজান মাসটা এমন একটা পবিত্র মাস যে মাসও ইফতারের আগ সেরকমই দোয়া বন্দা আল্লাহর দরবারও খরইন না খেনে আল্লাহ কবুল খরইন বা একটা আমি মনে করি ইফতারও লাগি বেশি একটা ছুটাছুটি না করি যেহেতু হেল্প হ্যান্ড নাই নিজে সব কিছু করতে হয় হিসাবে আগে থেকে নিজের একটা ব্যবস্থা করবো ওই হিসাবে হটপটগুলো অর্ডার করছি জানি না কিতা হইব আপনারা লগে তো অবশ্যই শেয়ার করবো যে সময় এগুলা ইউজ করব যাই হোক আমি এখন আনপ্যাক করে লাইছি আর এগুলো আমাজনও থাকি অর্ডার করছি 3 সাইজের এক সেট আমি কেন কোনো সাইজ সিলেক্ট করছি না আপনারা দেখুন একটা বক্স থেকেও আনপ্যাক করছি অর্থাৎ এগুলা একটা মানে সিলেক্ট করবায় 3টা সাইজ পাওয়া যায় ওয়েদার দেখাইলাম সকালে ঘুম থেকে উঠে আমি উইন্ডোজের সময় কুলিয়া অবাক হয়ে গেছি আজকে থাকি স্নো স্টার্ট এই সপ্তাহ আমরা সারা সপ্তাহ স্নো দিব তো এখন মার্চ চলে আমি তাড়াহুড়া করিয়া দৌড়িয়া যে সময় দেখছি স্নোদের আমি অন্য যে এর আগর ভ্লগ আপনারা দেখাইছিলাম আমার কিছু ফ্লাওয়ার প্লান্ট লাগাইছিলাম তো ওগুলা দৌড়িয়া লইয়া আইছি কই যদি আইসে মরি যায় বা জানি না কি তৈব আনিয়া রাখি দেয় আমার তোর শখর গাছগুলা পরে হইতে আর নাস্তাও করিলাই আলিশার আব্বা খামো আজকে নাই তো আজকে কিছু রমজানের প্রিপারেশন করবো আর তারা একে করিয়া আজকে ভাতও করাইতাম কারণ আমি যেদিন তারা স্কুল বন্ধ এদিন ভাত করাই তো একজন করে ভাত করাইমু আর রান্না বান্না কি মনে করে বড় হাতে বেশি কিচ্ছু নাই জাস্ট হালকার উপরে রান্ধিমু যেটা লাগে আজকে যেহেতু ওয়েদার ঠান্ডা তো আজকে কইছি বুনা খিচুড়ি মানে চিকেন দিয়া ফুলাব রান্ধিমু আর হইল গিয়া রমজানের কিছু খাম আটাইয়া রাখবো আর স্টেক বাকরছি ভেজিটেবল দিয়ে আজকে মিক্স ভেজিটেবল একটা সমোসার পিত্রের পুর বানাইমু আর এর আগের দিনকুর ব্লগে দেখাইছিলাম আমি কিমা রেডি করে রাখি দিছি তো ঝটপট স্টেক কীভাবে সিজনিং করি আপনারা লাগে শেয়ার করি আমি বালা করি দইয়া স্টেকরে পানি জড়াইয়া হালকা একটু মুছিয়া যতটুকু সম্ভব পানি জড়াই লাইছি অর্থাৎ ড্রাই অবস্থায় লবণ দিলাম ফার্স্টে আস্তে সিজনিং করার লাগি কেন ইটালিয়ান স্পাইসি একটা পাওয়া যায় সিজনিং এগুলো আমি সব মরিসনও থাকি আনছি আপনারা যে কোনো সুপারস্টারও পাইবা আর এই যে এখন আমি গিয়া পেপার গার্লিক স্টেক সিজনিংয়ের যেটা মেইন ওটা দিলাম হালকা একটু আমি কেন 4 পিস স্টেক নিছি ওই হিসাবে তুড়া আর স্টেকের মাঝে সবচাইতে মানে মজা লাগে অল্প স্বল্প মশলা হইতো জাস্ট একটা ফ্লেভার আর কিছু না কেন আমি ব্ল্যাক রেড পেপারস ইউজ করলাম আর কিছু দেওয়া লাগতো না অতটুকু করিয়া আমি একবারে মিক্স করিয়া রাখি দিব আরেকটা হয়েছে কি আমরা রাত্রের খাবারের প্রিপারেশন করলাম আজকে লাঞ্চের খানি আছে জাস্ট হইলে গিয়া যেহেতু ঠান্ডা বরফ দিব সারাদিন হইতে একটু বাজা ফুড আল্লাহ খান কিছু একটা মানে মনে করো স্টেক বা বিরিয়ানি খারাপ লাগতো না তো আমি চিকেন দিয়ে বিরিয়ানি রান্ধিমু একদিকে আর স্টেকরে সিজনিং করিয়া রাখি দিমু রাত্রে খাইমু রাত্রে বাজিমু এখন জাস্ট আমি ওলান করিয়া নর্মাল ফ্রিজও ফয়েল পেপার দিয়ে কুড়িয়ে রাখি দিছি
তো আস্তে আস্তে জিব্রান আলিশা উঠিছন তান্তান্ডে ডাইরেক্ট আমি ফ্রেশ করাইয়াও ভাত করাইয়া লইয়াছি তো দুজনে ভাত করি লিছন এখন নাস্তা দিলাম হান্দেশর গুলা আছিল আমার ফ্রিজ হওয়া ওগুলারে জাস্ট বাজিয়া তারারে দিলাইছি আর তো আলিশার আব্বা গরু আসন কইতে তারা খেলাধুলা করবা তাই লুক আফটার করবা আনা বিয়াও উঠিলা তান্ডে ফ্রেশ করাইলাম নাস্তা করাইলাম আরও গরু বাই খাম কাজা ঠাইয়া এখন ডাইরেক্ট কিচেনে আইছি আইয়া রান্না বান্না স্টার্ট করিলাম ভেজিটেবল বা করিলাইছি কেন পেঁয়াজর টুঙ্গি রেড গ্রিন ক্যাপসিকাম তারপরে মাশরুম ব্রকলি তারপরে গাজর আলু আর কলিফ্লাওয়ার এন্ড ওইলকিয়া স্পিনাচ শাক করো যেটা আছে তাই মাঝে এক্সট্রা আমি মানে কোনো কিতা লাগবো এইরকম কিছু না যেটা আছে ওগুলা সব বাখরি একটা সাইডে রাখি দিমুয়েন আস্তে আস্তে সিরিয়াল বাই সিরিয়াল কাজগুলা শেষ করমু কারণ আমি আপনারারে সবসময় চেষ্টা করি যাতে মানে হুটহাট করিয়া খিলান সব কিছু ম্যানেজ করা যায় এগুলো আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করি এখানে লাস্ট 9 বছর 10 বছরের সংসার লাইফর একটু করে নিজরে চেঞ্জ করিয়া ও জায়গাতে আইছি তো আপনারারও অনেক হেল্প হইব তো আমি এদিকে মানে খাটিয়া রেডি করিয়া রাখি দিছি এগুলা আমি পরে ব্যবস্থা করমু এর ভিতরে আমার রান্না বান্না আছে যেগুলা করমুই না পেঁয়াজ মরিচ তারপরে ব্রকলি কলিফ্লাওয়ার সব কিছু খাটিয়া দইয়া ওভাবে ক্লেন্ডারের মাঝে রাখি দিছি এতে করি যে ফানিগুলা এক্সট্রা ফানি জড়ি যাইব যে সময় কুকিং করমু আলাদা একটা মজা হইব আর ও ফাঁকে আমি বাকি রান্না বান্না শেষ করে লাইমু রান্না বান্না বলতে আজকে তো স্টেক সিজনিং করে রাখি দিছি জাস্ট হইলে গিয়া চিকেন রে আমি বুনিরাম এগুলা হয়েছে গিয়া আমি আজকে ফুলাব রান্ধিতাম অর্থাৎ চিকেন বিরিয়ানি রান্ধিতাম তো ঠান্ডা দিনও আখতা জানা করিলাই আমি রেসিপি শেয়ার করছি না কারণ অনেকবার এগুলা শেয়ার করছি পরে ইনশাল্লাহ সামনে তো রামাদান এরকম রেসিপি আরও গণ যে সময় রান্ধিমু আপনার লাগে শেয়ার করবো তো আমি চিকেন রে বয়াইলিছি একদিকে আর একদিকে কাটাকুটি এন্ড প্রিপারেশন করাম যে কিলান আমি এখন কিতা করতাম আজকের ভিতর পুর হিসাবে আমি কেন ইনস্ট্যান্ট যে নুডলস পাওয়া যায় ওগুলাও নিছি লগে টুনা খেন আর ওইসে গিয়া যে মিক্স ভেজিটেবল ওগুলা দিয়া ভিতর পুর রেডি করবো তো আমার রান্না বান্না মোটামুটি শেষ হয়ে গেছে এর ভিতরে যে কত কাম করছি যেহেতু বাচ্চাইন আসুন আপনারা বুঝলাম আমি রান্না বান্না শেষ করিয়া সপ্তাহে ক্লিনও করি লাইছি করিয়া দেন পরে একবারে বিকালি টাইমে এখন মনে করো 3:30 বাজের আর কইতে আর খাম আলিশা জিব্রান সব একটু মোটামুটি শান্তি আসুন তে আমি ও কাজগুলা করিলাই আমরা দুপুরে খাওয়া দাওয়াও করিলাইছি তো ওই মাঝে আমি গিয়া ইনস্ট্যান্সের নুডলস ওগুলার এখন সিদ্ধ করে নিলাম আর আস্তে আস্তে ভিতর পুরো রান্না বান্না শেষ করিয়া রাখি দিমু এন্ড ফাঁকে দিয়ে আমি গিয়া বানাইলাইমু আজকে রাত্রের মানে যতটুকু সময় পারি আমি চেষ্টা করবো যাতে শেষ হয়ে যায় তো এদিকে আমি এখন একটা হান্ডি বয়েছি চুলার মাঝে এগুলা হয়েছে কি এখন পুর বানানির লাগি রেডি করলাম হান্ডির মাঝে আমি পরিমাণ মতো তেল দিছি তেলটা পরিমাণ একটু কমও দিব কারণ যেহেতু অনেক বেশি সবজির পরিমাণ হিসাবে তেল একটু কম দিব কারণ এগুলা তো ভিতর পুর ভাজা হইব এগেইন খালি জাস্ট হালকা একটু সিদ্ধ হইবার লাগে যতটুকু লাগে অতটুকু এটার মাঝে আমি পেঁয়াজের টুঙ্গি আর রেড অনিয়ন আর গিয়া ছোটো করিয়া মরিচরে কাটিয়া নিছি কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু আমি গরম হইয়ালে তেল এড করার পরে বালা করে লাড়িয়া সাড়িয়া দিমু আর এই তো আস্তে আস্তে রান্নাটা শেষ করে লাইমু আর এইদিকে যে আমার ওইলেকে সব কিছু ফানি জড়ি গেছে সবজি খাটিয়া রাখি দিলে দেখা যায় যে ফুটফুটাইয়ে বয়াই দিলায় আর আমি আসলে সব সময় আপনার লগে চেষ্টা করলাম যে যাতে করিয়ে কিচ্ছু একটা আমরা শিখতে পারি ওরকম একটা আইডিয়াস আপনার লগে শেয়ার করার লাগি ইনোর মাঝে আমি এখন যে ইনস্ট্যান্ট নুডলসের ভিতরে যে 2-3 প্যাকেট থাকে 2 প্যাকেট ও প্যাকেটের মশলা দিমু লবণ দিমু দেখছি তার কোনো গুঁড়া মশলা এড করতাম না আর হালকা একটু পরিমাণে লবণ দিমু যেহেতু আজকে সবজির পরিমাণটা বেশি আর নুডলসও আমি ওইগুলোকে ভিতর পুরো দিমু হিসাবে এখন আমি পেঁয়াজরে বালা করে লাল করতাম না জাস্ট হালকা একটু মানে পেঁয়াজের গন্ধটা যাইবার আগ পর্যন্ত যতটুকু করা লাগে লাইক 2-3 মিনিট বা বেশি হইলে 5 মিনিট একটু লাড়াছাড়া করবো আপনারা দেখতেও পারবা স্কিনের মাঝে আমি পেঁয়াজরে গোল্ডেন ব্রাউন কালার করতাম না জাস্ট হালকা একটু
একটু হাফ টিস্পুন হইল গিয়া আদা বাটা আর হাফ টিস্পুন রসুন বাটা এড করছি কম অল্প আর কি জাস্ট একটা ফ্লেভার আইবার লাগি না দিলেও কোনো সমস্যা নাই আর ভিতর পুর তুমি যত মনোযোগ এবং যত মজা করে বানাইবাই আমার কাছে মনে হয় সিঙ্গারা সমোসা তত বেশি পারফেক্ট এবং মজা হয় আর নিজের হাত দিয়ে যে সমোসা সিঙ্গারার পুর বানানি হয় এটার চেয়ে আমি মনে করি বাজারের কিনার চেয়ে শতগুণে মজা এবং তুমি নিজে সন্দেহমুক্ত ইয়া খাইলা যেহেতু অনেকে আমরা সময় পাই না তো ওই যে আমি হালকা একটু যে সময় পেঁয়াজ আমি বাজার পরেও আমি কেন মাঝে টুনা খেন আমি দইয়া বালা করে পরিষ্কার করিয়া পানি জড়াইয়া এড করছি তো এই যে লাড়িয়া সারিয়া দিলাম এখন আমি আরও 2-3 মিনিট জাস্ট ওই লগে টুনার কেন্দ্রে পেঁয়াজের লগে লাড়রাম লাড়িয়াও আমি সবজি এড করলাম আমি যেহেতু পুর বানাইলাম আমার মাথাত আমি রাখতে হইব যে অত বেশি ওভার কুক না করিয়া জাস্ট হালকা একটু কুকিং করবো অর্থাৎ সিদ্ধ হইতো এন্ড অত বেশি আমি মানে কিন্তু আর খাসা খাইলাম না বা এমনিতেই ভাতের লগে খানি হইতো না পুরের ভিতরে পরে আবার এগেইন ফ্রাই করা হইব হিসাবে তো আমি এখন গিয়া সব ধরনের সবজি অ্যাড করে লাইছি ভেজিটেবল পছন্দ অনুযায়ী যার যেরকম ভালো লাগে নিতে পারেন আমি যেটা নিছি ওগুলা দেখাইলাম স্পিনাচ শাক নিছি শাক দিলাম কারণ আমার ফ্রিজের মাঝে এই কয়দিন থাকি সবজি উঠে না হয় ভিতরে একটা সবজির পুরোর একটা বানাই আর একটা কিমা দিয়া বানাই এমন একটা রহমতর মাস চিন্তা করলাম আগে থেকে কিছু খাম কাজ আটাইয়া রাখি দিলে নিজেও একটু রিল্যাক্স থাকলাই এবং আসলে চেষ্টা করবো বানাইয়া তৈলেও কি তৈব চেষ্টা করবো যে যত কম বাজা ফুরা খাওয়ার জাস্ট হালকা একটু বানাইয়া রাখলাম মেহমান আইলে বা কোনো ইফতারি দিলে আর তেমন একটা ঝামেলা করা লাগতো না তো এদিকে এখন আমি হইতে আর খামিরও রেডি করিলাই এখন হয়েছে কি আমি সিঙ্গারার যে ডু ওটা রেডি করবো ময়দা নিছি কেন আমি 2 কাপের মতো আর হালকা একটু খালি জিরা দিমু তো আমি বেশি বানাইতাম না থোড়া বানাইলাম কারণ আমার বাতাত ওখানে আছে যে আমি যতটুকু ফার্মু অতটুকু বানাইমু একলগে সব মেলাইয়া লাভ নাই সো এখানের মাঝে খালি জিরা দিছি হালকা এক চিমটি লবণ দিছি আর হইল গিয়া কুকিং অয়েল দিছি আপনারা চাইলে বাটার অথবা গিরে মেল্ট করিয়া দিতে পারেন সব শুকনা উপকরণ এখন বালা করি আস্তে আস্তে মাখাই লাইরাম আর সুন্দর করে মিক্স করতে হইব আর এই যে ডুটা পারফেক্ট হইলে যে সময় সিঙ্গারা বানানি হইব সময় খুব সুন্দর ইজিলি বানানি হইব আর আমি তেলের পরিমাণটা একটু ইচ্ছা করেও বেশি দিছি কারণ আমি যে সময় বেলিম ওই সময় আমার ময়দার পরিমাণটা কম লাগবো এবং আমার কাছে মনে লাগে ওলান বালা হয় পারফেক্ট হয় সো এখন আমি ঠান্ডা পানি দিয়া যতটা সম্ভব ঠান্ডা পানি টেপর পানি দিয়া আমি এই খামিরটার একটু করে পানি দিয়া তুরা করিয়া খামির রেডি করে লাইছি অর্থাৎ জেলান একটা ডু নলান ডু বানাইছি এখন আমি পুরো এবার আগে পর্যন্ত বা একটু সময় রেস্টও রাখি দিছি এদিকে আমার সে সময় সবজি সিদ্ধ হয়ে গেছে ওই সময় ইনস্ট্যান্ট যে নুডলস আছে ওগুলা এড করিয়া বালা করি লাড়িয়া আমি দিমু তো আমি কিন্তু একলগে সব কাজ করাম এবং ফাঁকে করাম কিলান সব কিছু মানে ম্যানেজ করতে হয় যেমন এদিকে সিদ্ধ আর ফাঁকে আমি ডু বানাইছি এখন পালা করে চিজ দিছি চিজ কি মনে করো আমার ঘরে এটা গ্রেট চিজ নাই স্লাইস চিজ আছিল ওগুলা দিয়া এখন হালকা একটু লাড়িয়া সাড়িয়া দিলাম আর অবশ্যই আমি বেশি একটা কুক করতাম না 2 মিনিট ও চিজ একটা মেল্ট হওয়ার পরেও আমি নামাই লিবো তো এখন আমার সময় হয়ে গেছে নামানির জাস্ট একটু লাড়িয়া সারিয়া দিলাম পালা করি সবজিগুলা আর সিদ্ধ হয়ে গেছে যেহেতু পারফেক্ট হয়ে গেছে আমি এখন চুলার আগুন বন্ধ করিয়া গিয়া গড়িয়া রাখি দিব যে সময় ঠান্ডা হইব ওই সময় পুরোর ব্যবস্থা করবো মানে আস্তে আস্তে সিঙ্গারা বানাই লাইব এর ভিতরে আমার যেহেতু আগের দিনকের খিমা রেডি আছে সমোসা বানাই লাইলাম একসাথে সব কাজগুলা মোটামুটি আমি যতটুকু সম্ভব কম বানাইমু এখানে আমার আগের কিছু আমি ফাঁকে দিয়া শেষ করিয়া রাখি দিছিলাম মনে করো প্রায় ওলা 50-60টার মতো সমোসা আজকে ওলা কম বেশ ওলা যতটুকু হইব আর কি মনে করো বেশি যতটুকু জান বাঁচাইয়া সম্ভব ততটুকু করবো তো এই তো আমি মনে করলাম যে জাস্ট আমার রামাদান এন্ড রমজানও যতটুকু লাগে মাঝে যদি আর শেষ হয়ে যায় তে ফাঁকে দি আবার এগেইন বানাইমু ও হিসাবে আমি বানাইলাম যেহেতু আলিশা জিবরান আনাবিয়া সব কিছু লগে মাথায় রাখিয়া যতটুকু করা যায় করমু বেশি কিছু করা আসলে ঠিক নাই আমি মনে করি কারণ
রমজান মাসও আসলে বেশি যে বাজা ফুরা খাইয়া সারাদিনে রোজা রাখিয়া শরীরের 12টা বাজাইতাম আর থাকলে আসলে খাওয়াও হইব সো সমস্যা না হইলেও দেখা যায় ইফতারের টেবিল কীরকম খালি খালি লাগে আর কই বানাই আসলে বাচ্চাইন তোর আলসা জিব্রানরেও আস্তে আস্তে এগুলা শিখাইতে হইব খাওয়ানিও তারাও এটা খায় না বানাইলে তারাও একটা দুইটা খাইব আর নিজেও মনে করলে যে একটু অনেক কিছু আসলে অনেক সময় খাইতাম না বানাইতাম না হইয়া খরা হয় না কিন্তু আমি মনে করি রমজানও আমার কাছে ভালো লাগে আর কি যতটুকু পারি আমার সামর্থ্য এবং নিজের যতক্ষণ ফাড়ার খরার আর কি অতটুকু তো এইদিকে আমি রুলও বানাইলাইরাম সমোসা বানাইলিছি বানানির পরে আসলে বানানিত লাগলে দেখা যায় ফটফটাইয়া বানানি যায় আর বানানির আগে যত ডরিয়ালা লাগতাম নি করতাম নি করিয়া দেখা যায় সময় নষ্ট করি লাগার পরে দেখা যায় যে বেশি একটা সময় লাগে না আসলে যদি এক রুশে বইয়া বানাইল যায় অনেকগুলা জাস্ট ভিতরের পুরগুলা রেডি থাকলে আমার কাছে মনে হয় এগুলা কি ফটফটাইয়া করা যায় তো যাই হোক ঝামেলা কিচ্ছু না সব কিছু আসলে নিজে কষ্ট করলে না করলে থাকবো আর করলে কিচ্ছু নাই মনে করি আর নিজের যত এক্সপেরিয়েন্স ভালো লাগে অনেক সময় নিজরে তো কিতা হরতে একটা গরুর খাম খাজ খোল্লায় আর এগুলা বাজার থেকে কিনিয়া আনলেও অনেক দাম লগে কিতা খাইরায় কিছু বুঝরায় না তেমন একটা নিজের মজা লাগে না তো আমি লাস্ট 2-3 বছর তেমন একটা সময় করতাম না আলসি করিয়াও করতাম না অনেক সময় কইতাম দূর বাজারটা ক্যালচার আব্বাই আনিলাইন আর করিয়া কিতে হইতো অনেক সময় দেখা যায় যে আসলে ইচ্ছা থাকলেও করছি না বা অনেক সময় ইচ্ছা করিয়াও করছি না এখন থেকে করি আসলে এগুলা একটা আর্ট আর নিজের কাজগুলা নিজে করতে পারলে অনেক বেশি আনন্দ লাগে এটা কিচ্ছু নাই করার পরে যে এত খুশি লাগে আসলে ভাষায় প্রকাশ করার মতো না আর আমি মনে করি প্রত্যেকটা কাজ আমরা নিজের হাতে নিজের কাজগুলা করা বালা যেহেতু রমজান মাসও এগুলা হইলে গিয়া নিজে যে বানাইয়া খাইবা একটা হেলদি খানি খাইবা তবু বাজার থেকে কিনা থেকে মজায়ও খাইলা বা নিজে বুঝলা যে কিলা বানাইরায় না বানাইরায় একটা নিজের একটা পছন্দর ব্যাপার আছে যেমন আমরা পয়সা দিয়া অনেক সময় দেখা যায় কিনা ইতা মজা লাগে না বেশি জিরা থাকে বা আমার তেমন একটা ভালো লাগে না কইয়া পয়সা দিয়ে খিতা খাইলাম আসলে আর এগুলা আসলে ওই যে ভেজিটেবলের এগুলা তো মুখও দেওয়া যায় না অনেক সময় ভাগ্য ভালো থাকলে কোনো পিওর মজা থাকে ভিতর লইয়া আনলে আর অনেক সময় বিরক্ত লাগে গিয়া পয়সাগুলা মনে হয় নষ্ট হয় তাই নিজে বুঝলাই নিজের পুরোর মজাটা একটু মজা করে বানাই নিলে আলাদাও একটা ভালো লাগে আর বেশি সময় তো লাগেও না আপনারাও মোটিভেশন পাইবা আমিও একটু রেডি করি আগে থাকি শেষ করিয়া তৈরি দিলাম এই বছর একটা জুস লাগে খুব সুন্দর লাগে সব কিছু খরিলাই কারণ সব কিছু এখন আমার একটা আয়ত্তর ভিতরে আসছে নিজেও অনেক কিছু জানি বুঝি আস্তে আস্তে এক্সপেরিয়েন্স হয়েছে আমিও পারি বা আমরা অনেকেই চেষ্টা করলে অনেক কিছুই পারি সবাই পারেন এবং আমার অনেক ভালো লাগে সবাই যে সময় দেখি রমাদানের প্রিপারেশন করেন আমার চেয়েও যারা আপনারা গরো অনেক কাজ করেন বা অনেক কিছুই করিয়া রাখি দেন আমরা সবাই আমি তো ব্লগ দেই হিসাবে মনে করো তুরা যেটাও করি ওগুলো আপনার লগে শেয়ার করি আসলে আমারই কিছু করার চেষ্টা করি না যতটুকু সম্ভব চেষ্টা করি সহজভাবে চলার কঠিন করিয়া লাইফরে যত তুমি কঠিন করবা তত বেশি কঠিন আর নিজরে যদি সব কিছুতেই সন্তুষ্ট রাখিয়া যা আছে তাতেই সন্তুষ্ট থাকিয়া করলে বেস্ট হয় আমি এখানে এখন সিঙ্গারাও বানাইলাইরাম জুসও লাগছে আর ফটফটাইয়া প্রায় 1 ঘন্টার ভিতরে আসলে 3 ধরনের জিনিস আমি তুরা করি বানাইয়া রেডি করিয়া রাখি দিছি এতে করিয়া হই 8 বর্ষে একলগে করিলাই আর খরাত লাগলে আনাবিয়াও গুমো আছিল আলিশার আব্বাও গড় আসন আর তাই ও হিসাবে কইতার করিলাই তাই উঠিলে তাইরে লইয়া খেলাইতে পারবা বা একটু আনাবিয়া এখন খেলাধুলা করেন আটা লুটা করেন মানে তাইর একটা অন্য দুধ আইছে কার্টুনও দেখে মনে করো একটা আগে তো সবসময় গুলো বা সবসময় একটা লুক আফটার করা লাগতো দেখা লাগতো বা এখন তাই আটিব খেলাইব তাই একটু জাস্ট দেখলে হয় তাই সবসময় খালি হতা বাড়া করতো হতা দেখতো ওরকম অবস্থায় যায় তো সিম্পল ওয়েতে আমি এখন লেখিয়া দেখতে পারা আপনারা স্কিনও কিলা সিঙ্গারা বানাইন ওটাও আমি বানাইলাইরাম এর মাঝে আমি পানি দিয়া জাস্ট সিল করিয়া জেলা করেন আপনারা স্কিনও দেখরা
আমি চেষ্টা করাম আর সবাই তো আসলে এগুলা পারই না আমার কাছে মনে হয় না সমোসা সিঙ্গারা খেউরে হিকানির মতো কিছু সবাই আমরা কম বেশ পারি জাস্ট করলাম হিসাবে আমারও একটা খাজ এবং মোটিভেশন পাইবা অনেক সময় আমরা ব্লগও অনেক কিছু দেখিয়া মনে করো খাজ করার আগে একটা এনার্জি পাই আলাদা অতটুকু তো আমি খেউরে কোনো কিছু শিখাইলাম না জাস্ট আমার সামর্থ্য অনুযায়ী গরুর মাঝে যেটা খরাম ওগুলো আপনারা দেখাইলাম খেউরের হেল্প হইলে হইতে পারে আমরা আসলে সব কিছু সবাই পারি তো এই তো আমি বেশি নাইনের মাঝে প্রায় 25-26টার মতো সিঙ্গারা করেছি আর রোল করছি আর সমোসা সব কিছু এখন আমি ডিপোর মাঝে রাখি দিব শক্ত ইয়ালে জিপলক ব্যাগ বা এয়ারটাইট কন্টেনারের ভিতরে আর রাখি দিব তো এই তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া এতটুকু করার লাগি আমি তো চিন্তা করছিলাম কিলান কর্ম শেষ হয়ে গেছে লাগলে সব কিছুই করা যায় তো আমি অতটুকু কইম আপনারা যারা ডরাইরা বা এখনো করা না লাগি যাইবা লাগলে দেখবা যে কোনো কাজ শুরু করলে অবশ্যই সব কিছু শেষ হয় আমি এর আগে খালি কইরাম করতাম না হতা করিয়া অনেকটা সময় নষ্ট করছি যে সময় লাগি গেছি আলহামদুলিল্লাহ শেষ হয়েছে যতটুকু হয়েছে পারফেক্ট এবং আলহামদুলিল্লাহ শুক্রিয়া এখন রাত্রে আমরা খানা দানার পর্ব শুরু হয়েছে সো আমি কইতে আর জটপট স্টেকগুলারে এগুলা ফ্রাই করিলাই আর হচ্ছে গিয়া আমরা তো আমি রান্ধি লিছি অলরেডি গিয়া ফুলাও চিকেনের ফুলাও রাঁধিছি তো ওগুলা দিয়ে আজকে রাতের খাবার দাবার সকালে যে স্টেক সিজনিং করিয়া রাখছিলাম এখন জাস্ট একটু ফ্রাই করি লাইলাম তেলটা গরম হওয়ার পরে অলিভ অয়েল বা কুকিং অয়েল যে কোনো ধরনের তেল দিয়ে করা যায় আমি কেন অলিভ অয়েল নিছি অলিভ অয়েলটা গরম করার পরে জাস্ট স্টেকরে দিলাইছি এখন জাস্ট দিলাম মাছ কুলা দিয়ে নলান হালকা একটু আমি গুড়িয়া দিলাইমু মানে হালকা থাকবো চুলার আগুন একবারে স্লো থাকবো আর যতটা মানে সময় লইয়া যতক্ষণ আর কি সময় লাগে মাংসটা সিদ্ধ হইতে অত সময় আমি জাস্ট হালকা উল্টাইয়া পাল্টাইয়া ফলে নামাই লইব আর চুলার আগুন অবশ্যই স্লো হিটে রাখছি কারণ এতে করি যে স্টেকের ফানিটা জড়িয়ে একটা আলাদা বাজা জেলা কি করে নিয়েছে যে সময় মাংসের কালারটা সেই আইছে এবং আমি এক টুকরা সিরিয়া দেখছি যে পারফেক্ট হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে নামাই লিছি সো আজকের ব্লগে তো টুকু কথাইব আপনারা লাগে নেক্সট ব্লগে